শেখ আপনার কাছে আসছি। আমরা অনেক সময় দেখি অনেকেই মাসালা এমনটা বলে থাকেন যে একটি কোরবানির পশু গরু কিংবা মহিষের ক্ষেত্রে 7 ভাগ দেওয়া যাবে না, এটা সফরে থাকলে দেওয়া যেত, মুকিম অবস্থা দেওয়া যাবে না, এ বিষয়ে কী বলবেন আপনি? জি ধন্যবাদ। আসলে এই সফর এবং মুকিমের যে বিষয়গুলি, এগুলি ইদানিং কিছু ভাইয়ারা এই কথাগুলি বলছেন, না এটা একেবারেই ভুল তথ্য। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিস, যে আমরা আমাল হুদাইবিয়া নাহানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন, আমরা উট এবং গরুতে আমরা 7 জন অংশীদার আমরা এটা করেছি। এটা আসলে মুকিম এবং মুসাফিরের জন্য আসলে এটা আলাদা করা হয়নি, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যুগ যুগ ধরে আইম্মা মুস্তাহিদ তারপর তাবেঈন যারাই ছিলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিন্তু এই 7 শরীকে, অর্থাৎ যার সামর্থ্য কম তিনি সহ উটের মধ্যে, এবং কোনো কোনো হাদিসের মধ্যে তো এই বর্ণনাও আছে, আমরা সেইটা বর্ণনাটা কখনো বলি না এই জন্য, কারণ নতুন করে ফিতনা সৃষ্টি হবে, যে একটা উটের মধ্যে কখনো কখনো 10 জনের শরীক হওয়া যেতে পারে। তার মানে এটাকে, তার কারণটা হলো যে এটা ওলামায়ে কেরাম এটাকে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে না 7 জন পর্যন্ত, যেহেতু এটার ব্যাপারে বর্ণনাগুলো বেশি প্রযোজ্য এবং প্রণিধানযোগ্য, সেজন্য 7 ভাগে কোরবানি করার প্রসঙ্গে অসংখ্য হাদিস আছে। সুতরাং এই কথাগুলো যারা ইদানিং বলছে তাদের কথাগুলো অবশ্যই পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। কারণ আমরা এখানে অল্প সময়ের জন্য আসি, সেজন্য আমরা দীর্ঘ আলোচনা করতে পারছি না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, 7 জন মিলে একটা গরু অথবা একটা উট, এটার মধ্যে তারা শরীক হয়ে 7 জন মালিকানা সাব্যস্ত করে তারা দিতে পারবে ইনশাআল্লাহ। জি, আরেকটি বিষয় হচ্ছে, গরু কেনার পরে অনেক সময় দেখা যায় গরুকে মালা পরানো হয়, তাকে সাজানো হয় জবাই করবার আগে, এরকম একটা প্রচলন রয়েছে। এটি আসলে কোন পর্যায়ের কাজ? আসলে গরুকে সাজানো গোছানো, এগুলি পরানো, এগুলি কালাদা বলা হয়, অর্থাৎ এই গলার মধ্যে মালা পরানো, অর্থাৎ এই কোরবানির প্রাণী এই মালা পরানো যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। মালা পরানো, এটাকে গোসল করানো, পরিচ্ছন্ন রাখা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এখন অন্যান্য যে বিষয়গুলো এটার সাথে জড়িত মনে করে, তাহলে সেটার ক্ষেত্রে ভিন্ন কথা। এটা হলো জাস্ট এই পশুটা কোরবানির পশু, এটাকে সাজানো হচ্ছে, এটা কোনো সমস্যা, কিন্তু কোনো বিষয় মাত্রাতিরিক্ত করা যাবে না।